বাবা তুমি যে দারুণ ফুল তুলছো। আমার মোটামুটি এবছর দিদিমণি মনের আনন্দে চেরি ফুল তুলছে, গাঁদা ফুল তুলছে, পূজা করছে। এই যে গ্রীষ্মকালীন কিছু গাঁদা আমি এনে লাগাবো, একটু যাব নার্সারিতে একদিন। আর এই যে খামার, কি সুন্দর ঢালাই খামার, তাড়া হয়ে গেল, ইঁট তোলা হয়ে গেল, ইঁট তুলে গর্ত করে আবার উনান পাড়া হয়ে গেল। চাষিদের এই সব বাবু। এবার ধান সিদ্ধ শুরু হবে আর অশ্বিনী উনান পাড়ছে আমাদের। কারো যদি দরকার লাগে অশ্বিনীকে ডাকতে পারে, অশ্বিনী দারুণ উনান পাড়ছে। সত্যি উনানটা দারুণ হয়েছে। বলে দিদিমণি মিস্ত্রি বলে হচ্ছে কোথায়। এখনো উনানটা ওই যে বসানো হয়নি, এই যে এটা বসানো হবে, 4 পাখা উনান, ওইটা এইখানে বসানো হবে। কি করছো দিদিমণি? ফুলগুলো এগুলো মরে গেছে? কত তুলতে বললাম আমি যে তুলে নাও তুলে নাও, বেশি বেশি করে তুলে পূজা দাও। আর এইখানটা উনান ছিল, এইখানটা বেশ পরিষ্কার হয়ে গেল দিদিমণি, ভালো হলো আমার। এবার এইখানটা আমি পরিষ্কার করবো, এইখানে আর কিছুই রাখতে দিবনি, জিনিস থেকে যেন অঝেড়া হয়েছিল, এবার ফাঁকা হয়েছে, এবার পরিষ্কার করবো এই জায়গাটা। ঝোপের ব্যাপার চলছে। কোন দিকটা ডাউন আছে? এদিকটা, আর ওদিকটা উঁচু হয়ে গেছে। কি হবে? হয়েছে বললেই মেনে নিতে হবে নি? না ঘুরি দাও, ওর উপরে না, ওর উপরে নয়, ঘুরি দাও, ওটা ঘুরি দে না, মাছটা উনানটা কেমন হয়েছে এই যে দেখুন, কতটা গর্ত। খালি এইখানটার জন্য উঁচু হয়ে যাচ্ছে, ওইটার জন্য একটু ইয়ে হবে, এই লেভেলটা, এই লেভেলটা, এই লেভেলটা থেকে এবার উনানটা বসানো হবে। 150 টাকা পারে। হ্যাঁ পারে, আমরা সেদিকে যাবে হালকা। হ্যাঁ চল, নিমাই দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ মামা দাঁড়া, আমরা ঘুরবো, নিমাই দাঁড়িয়ে থাক। হ্যাঁ আস্তে, হ্যাঁ নে নিমাই ছাড়। হ্যাঁ ছাড়বো, হ্যাঁ তুই ছাড়বি বললু, তুই ওখানে অতটা টেনে নিয়ে দেব, ছেড়ে কি করে করবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে, তুল তুল, আস্তে, আর দেখ যাবে। হ্যাঁ দেখ ওদিকে একটু আসবে কি দেখে নাও। হ্যাঁ কাল থেকে হচ্ছে উনান পাড়া। কাল আমি আর আমার বর্মশাই লাগছিল, আজকে অশ্বিনী এসছে সকাল থেকে। না ওই যদি টানতে বলে কোন দিকে যাবে? ওর দিকে দাঁড়া। অশ্বিনী তো সকাল থেকে এসেছিল উনানটা পাড়তে। আমরা গতকাল থেকে একটু রেখেছিলাম টেড়ে টেড়ে, তারপরে ও সকাল থেকে এসে ও সারা দিন কাজ করলো, বিকেলবেলা শেষে উনানটা বসানো হলো। তো ওরা বাড়ি গেল। আর দিদিমণি কিছুদিন ধরে বলছে একটু পিঠে খাবে, সেই জন্য বাঁধাকপি দিয়ে আজ একটু পুর পিঠে বানাবো। এই শীতে 5-6 বার হয়েছে বাঁধাকপি দিয়ে পুর পিঠে, তারপর তো নারকেলের পিঠে ছিলই। যখন বলছে যে একটু খাবে, তবে ভাবলাম যখন বানাবো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। নিরামিষ বানাবো, আর পিঠে বানালে নিরামিষ কপিই বানাই, সেটা খেতে বেশি ভালো লাগে। একটু আলু, মটরশুঁটি, গাজর দিয়েছি বাঁধাকপিতে। চলুন এবার আমি বাঁধাকপিটা রান্না করে নেব। এক সুমরায় আমি রান্না করে নেব। আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন আর জিরে ফোড়ন। আদা গ্রেট করে দেব।
আদা গ্রেট করে দিয়েছি। আর এই বাঁধাকপিটা আমি জল ছাড়াই রান্না করব, জল দেব না, একবারে সিম আঁচে রান্না করব। লবণটা হলুদটা দিয়ে দে। ঢাকা দিয়ে দিলাম। সিম আঁচে রাখছিলাম, জল উঠে গেছে। আর কি বলবো বন্ধুরা, তেজপাতা রেখেছি দেব সামনে, ছিঁড়ে রেখেছি, তেলে দিতে ভুলে গেছি, আর কাঁচা দেব না। তেলের মধ্যে দিলে ভালো লাগে, তেলে যখন দেওয়া হয়নি আর দেব না। সিম আঁচে আমি বেশ কিছুক্ষণ ধরে রান্নাটা করে নিয়েছি। বাঁধাকপি আলু সব সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটা কাঁটা দিয়ে ভালো করে ঘেঁটে নেব। খুব ভালোভাবে আমি ঘেঁটে নিয়েছি, আর দেখুন কত সুন্দর ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে। আর পিঠের বাঁধাকপি একটু ঘাঁটা ঘাঁটা হলেই ভালো, তাই আমি একটু ঘেঁটে নিলাম। আর একটু চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে বেশি ভালো লাগবে, চিনি দিয়ে দিলাম তাই। একটু জিরে গুঁড়ো দিলাম। রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পুর পিঠার জন্যে কফি পুরো রেডি। আমি চালের গুঁড়ি নিয়েছি। এবার পুর পিঠেটা বানানোর জন্য একটা ডো বানিয়ে নেই। আমি সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি, সিদ্ধ চালের গুঁড়িতে লবণ দিয়ে দিলাম। আর উষ্ণ গরম জলেই আমি মাখাবো, কারণ এটা ফুটন্ত জলে আমি করবো না আঁথালটা। এটা হচ্ছে আটায় যেমন জল দিই আমরা, সেরকমভাবে উষ্ণ গরম জল দিয়ে একটু একটু জল দিয়ে মাখিয়ে নেব। কাশিটা ছোট হয়ে যেতে একটা বড় গামলায় আমি নিয়েছি, নিয়ে ভালো করে যে মাখিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। চলুন এবার আমি পিঠেটা বানিয়ে নেব। হাতটা ধুয়ে আসি। চলুন এবার আমি পিঠেগুলো বানিয়ে নেই। কফির পুলি পিঠা একটু বড় বড় হয়, সেই জন্য একটু বেশি বেশি করে নিয়েছি।
একটা হয়ে গেল, এই যে। এই যে আর একটা বানিয়ে নিলাম, এরকমভাবে সবগুলো বানিয়ে নেই, তারপর আসছি। সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি, এই যে দেখুন, এই যে। আর এখানে কিছু আছে, এই অনেকগুলো পিঠে হয়ে গেছে। আগে থেকে আমি একটু গরম জল বসিয়েছি, এইবার আমি ভাপে বসাবো। আমি অয়েল ব্রাশ করে নেই। জল ফুটতে শুরু করে দিয়েছে। ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি, এইবার আমি পিঠেগুলো সাজিয়ে নিই। একসাথে সবগুলো হবে না, আরেকবার ভাপাতে হবে। সাজিয়ে নিয়েছি, চলুন এবারে ভাপাতে দিয়ে দেই। ভাপাতে দিয়েছি, 10 মিনিট পর আসছি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বাতিটা কমিয়ে দিয়েছি, নামিয়ে নে। এবার পিঠেগুলো আমি কাঁচিতে তুলে নিই। ভীষণ গরম, ঢেলে নিলেই হবে। এই পিঠেগুলো তো হয়ে গেছে, বাকিগুলো আমি আবার ভাপে বসিয়ে দিয়েছি, ওইগুলো হতে থাক। আর বন্ধুরা, পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।